আর আমাকে মুসলমান ইসলাম আর শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হতে গিয়ে কোরবানি করতে হয়েছে। বাবা মার ধন সম্পদ, বাবা মা, আত্মীয় স্বজন, আহাল পরিজন, সর্বশেষ সম্বল একটা পুলিশের চাকরি, সেটাও হারাতে হয়েছে। আমার ওই মামারা পরিবার নিয়ে যশোরে সেটেল। আমার সেই মামাতো বোন আজকে আমার কাছে না বলেই আমার মাকে দেখতে এসেছিলেন। যখন শুনছেন আমি হরিপুরে মাহফিলে দিনের বেলায় আসছি, আমার ওই মামাতো বোন আজকে এই প্যান্ডেলে, মহিলা প্যান্ডেলে বসে আছেন। কারণ আমি এজন্য আপনাদেরকে খামোশ হতে বলেছি, একটু খেয়াল করেন, কথা শোনেন। কথা তো বাড়িতে অনেক সময় বলতে পারবেন, আজকে একটু চুপ থাকেন। আল্লাহ এর হাজিরিন, আমি আপনাদের সামনে হাজির হয়েছি বাপদাদার তৈরি করা মন গড়া ধর্মগ্রন্থ, কল্পনা কাহিনী আর তন্ত্র মন্ত্র নিয়ে নয়। আমি আপনাদের সামনে এসেছি মহান রবের পক্ষ থেকে নাজিল হওয়া কোরআন, রসুলের জবানের পবিত্র বাণী, সুন্নাহ নিয়ে। কোরআন হবে, আলোচনা হবে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী। আলোচনা কি হবে? কোরআন এবং সুন্নাহ অনুযায়ী। এলোমেলো কোনো কথা বলার সুযোগ নাই, সময় কম, দিনের বেলা মাহফিল। আসরের মধ্যে প্রোগ্রাম শেষ করতেই হবে। আমার পরবর্তী প্রোগ্রাম যেখানে, এখান থেকে প্রায় 400 কিলোমিটার দূরে। এই প্রোগ্রাম শেষ করে আমাকে সেই প্রোগ্রামে হাজির হতে হবে। এজন্য কোনো ভূমিকা ছাড়া মূল আলোচনায় আমি যে কোরআন থেকে আলোচনা করার খেয়াল পেশ করেছি, এই কোরআনটা নাজিল হয়েছে বায়তুল্লাহ থেকে, অর্থাৎ মক্কা থেকে 3 মাইল উত্তরে জাবালে নূর নামক পাহাড়ে, হেরা গুহা নামক গর্তের ভিতরে। আমার ওই মামারা পরিবার নিয়ে যশোরে সেটেল। আমার সেই মামাতো বোন আজকে আমার কাছে না বলেই আমার মাকে দেখতে এসেছিলেন। যখন শুনছেন আমি হরিপুরে মাহফিলে দিনের বেলায় আসছি, আমার ওই মামাতো বোন আজকে এই প্যান্ডেলে, মহিলা প্যান্ডেলে বসে আছেন। কারণ আমি এজন্য আপনাদেরকে খামোশ হতে বলেছি, একটু খেয়াল করেন, কথা শোনেন। কথা তো বাড়িতে অনেক সময় বলতে পারবেন, আজকে একটু চুপ থাকেন। আল্লাহ এর হাজিরিন, আমি আপনাদের সামনে হাজির হয়েছি বাপদাদার তৈরি করা মন গড়া ধর্মগ্রন্থ, কল্পনা কাহিনী আর তন্ত্র মন্ত্র নিয়ে নয়। আমি আপনাদের সামনে এসেছি মহান রবের পক্ষ থেকে নাজিল হওয়া কোরআন, রসুলের জবানের পবিত্র বাণী, সুন্নাহ নিয়ে। কোরআন হবে, আলোচনা হবে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী। আলোচনা কি হবে? কোরআন এবং সুন্নাহ অনুযায়ী। এলোমেলো কোনো কথা বলার সুযোগ নাই, সময় কম, দিনের বেলা মাহফিল। আসরের মধ্যে প্রোগ্রাম শেষ করতেই হবে। আমার পরবর্তী প্রোগ্রাম যেখানে, এখান থেকে প্রায় 400 কিলোমিটার দূরে। এই প্রোগ্রাম শেষ করে আমাকে সেই প্রোগ্রামে হাজির হতে হবে। এজন্য কোনো ভূমিকা ছাড়া মূল আলোচনায় আমি যে কোরআন থেকে আলোচনা করার খেয়াল পেশ করেছি, এই কোরআনটা নাজিল হয়েছে বায়তুল্লাহ থেকে, অর্থাৎ মক্কা থেকে 3 মাইল উত্তরে জাবালে নূর নামক পাহাড়ে, হেরা গুহা নামক গর্তের ভিতরে। সংবিধান পরিপূর্ণ ছিল না, কোন নবীর কোন ধর্মগ্রন্থ কিতাব পরিপূর্ণ ছিল না। আজকে আমি ঘোষণা দিয়ে দিলাম, আপনি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত আসবে, সমস্ত উম্মতের জন্য আমি আপনার শরীয়তকে পরিপূর্ণ করে দিলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আপনার শরীয়তকে পরিপূর্ণ করে দিলাম। এই শরীয়তের মধ্যে কিছু ঢুকবেও না, বাদও যাবে না। শরীয়তের মধ্যে সংযোজনও হবে না, বিয়োজনও করা যাবে না। বলে এমন একটা শরীয়ত আমি আল্লাহ আপনাকে দান করেছি, যেই শরীয়তটা আমি অন্য কোনো নবীর জন্য পরিপূর্ণ করি নাই, আপনার জন্য, কেবলমাত্র আপনার জন্য আমি আল্লাহ তাআলা আপনার শরীয়তকে পরিপূর্ণ করে দিলাম। কোরআন পরিপূর্ণ হয়ে গেল। কি হলো? কোরআন পূর্ণাঙ্গ হয়ে গেল। কমপ্লিট কোড অফ লাইফ, দা হোলি কোরআন। বলে এটাই কোরআন,
পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা। এই কোরআনের মধ্যে এমন কিছু নাই যার সমাধান আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে দেয় নাই। পৃথিবীর যত সমস্যা, সব সমস্যার সমাধান দিতে পারে একমাত্র আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন দিয়েছেন পরিপূর্ণ জীবন বিধান। বলে রান্নাঘর থেকে নিয়ে শুরু কইরা আন্তর্জাতিক জিন্দেগি পর্যন্ত এমন ছোট থেকে ছোট একটা বিষয় নাই যার সমাধান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়ে দেয় নাই। ওয়াতমামতু আলাইকুম নিমাতি, ও নবী আপনার পূর্বে যত নবী আমি পাঠাইছি, যত উম্মত আমি পাঠাইছি, কোন নবীর নিয়ামত আমি পরিপূর্ণ করি নাই। যেই নবী যেমন ইবাদত করছেন, যেই নবীর আমল যেমন ছিল, আমি আল্লাহর পক্ষ থেকে তার নিয়ামত তেমন ছিল। কিন্তু আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়া দিলাম, কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের জন্য আমি আল্লাহ তাআলা নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। নিয়ামত কি হলো? পরিপূর্ণ হয়ে গেল। বলে কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত বেঈমানেরা যা খাবে মুসলমানেরাও তাই খাবে। কারণ কি? বলে নিয়ামত পরিপূর্ণ। এই নিয়ামত কমবেও না, বাড়বেও না। বলে হিন্দুরা যেই গাছের ফল খায়, মুসলমানও সেই গাছের ফল খায়। বেঈমানরা ইহুদিরা যেই নদীর মাছ খায়, মুসলমানরা সেই নদীর মাছ খায়। ওরে খ্রিস্টানেরা যেই গাভীর দুধ খায়, মুসলমানরা সেই গাভীর দুধ খায়। কথা বলেন ঠিক কিনা? বলে নিয়ামত পরিপূর্ণ। ও আওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। আও নবী, আমি আপনার পূর্বে যত নবী পাঠাইছি, কোন নবীর জীবন বিধান, কোন নবীর শরীয়ত আমি আল্লাহ তাআলার পছন্দ ছিল না। এটা তাদেরকে দেওয়া দরকার, তাই দিয়েছি। ও নবী, আপনারকে যেই শরীয়ত দিলাম, এই শরীয়তটা আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি এই দিন ইসলামের শরীয়তকে বড় ভালোবাসি, বড় পছন্দ করি। আমি আল্লাহ তাআলা আপনাকে আমার পছন্দের শরীয়ত দিন ইসলাম দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ও নবী, এই ইসলাম দিন, ইসলামটা আমার বড় পছন্দের। অন্য কোন জীবন বিধান আমার পছন্দের নয়, ইসলামটা বড় পছন্দের। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিন। বলে আর কাল হাসরের মাঠ যখন কায়েম হবে, যখন বিচার নিকাশ, হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, ওই হাসরের মাঠে আমি যে বিচার কার্য পরিচালনা করব, ওই বিচার কার্য পরিচালনাও করব ইসলামী শরিয়া অনুযায়ী। সব জায়গায় ইসলাম। কোরআনটা পরিপূর্ণ হয়ে গেল। কোরআন কি হলো? পরিপূর্ণ। এই কোরআন থেকেই কথা বলবো। কোরআন ছাড়া সমস্ত ধর্মগ্রন্থ অপূর্ণাঙ্গ, কিন্তু কোরআন পূর্ণাঙ্গ। এই পূর্ণাঙ্গ কোরআন থেকে কথা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আলিফ লাম রা। আলিফ লাম রা, এই তিন হরফের কোনো অর্থ হয় না। এই হরফগুলোর অর্থ জানেন কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আমার আল্লাহ। কে জানে? কে? আল্লাহ। দুনিয়ার কেউ জানে না। বলে কোরআনটার এইরকম হরফ আল্লাহ তাআলা বিভিন্ন সূরার আগে 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 ব্যবহার করেছেন। বলে কোরআনটাকে সংরক্ষণ সত্য রাখার জন্য কোরআনটার বিভিন্ন সূরার আগে আল্লাহ এমন শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এক সূরার মধ্যে বলেন, আলিফ লাম মিম, আলিফ লাম রা, হামিম, তাহা, নুন, কফ, আইন, সিন, মিম, ইয়াসিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে কারীমের বিভিন্ন সূরার আগে এই হরফগুলো ব্যবহার করেছেন।
মুফাসসিরিনে কেরাম বলেন, কেন আল্লাহ তাআলা এই হরফগুলোর অর্থ দুনিয়ার কাউকে জানান নাই? বলে মুফাসসিরিনে কেরাম বলেন, এজন্য আল্লাহ তাআলা এই হরফগুলোর অর্থ গোপন করেছেন, যেন দুনিয়ার জমিনে বেঈমানেরা, ফাসিক ফুজ্জারেরা এই কোরআনকে মিথ্যা প্রমাণ না করতে পারে, এই কোরআনকে বলতে না পারে এটা মুহাম্মদের মহান করা কল্পনা কাহিনী ছাড়া আর কিছু হতে পারে না। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমের বিভিন্ন সূরার আগের হরফগুলো, সাংকেতিক হরফগুলোর অর্থ আল্লাহ তাআলা গোপন করে রেখেছেন। এই সাংকেতিক হরফগুলোর অর্থ আল্লাহ তাআলা কাল ময়দানে মাহশার থেকে যখন মানুষ জান্নাতে চলে যাবে, ওই জান্নাতের মধ্যে নিয়ে আল্লাহ তাআলা নিজেই এই হরফের ব্যাখ্যা করবেন। আল্লাহ তাআলা তারপরে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ দুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলতেছেন, এটা এমন একটা কিতাব, এটা এমন একটা কিতাব, কিতাবুন আনজালনা, যা নাজিল হয়েছে মিনাদ দুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, এটা এমন একটা কিতাব যা নাজিল হয়েছে মানুষকে মিনাদ দুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোয় বের করার জন্য। কেন নাজিল হয়েছে? কেন? মানুষকে অন্ধকার থেকে আলোয় বের করার জন্য এই কোরআনের আগমন ঘটেছে। এটা এমন একটা কিতাব, বলে কিতাবের নাম আমি জানি না, আমি জানি না, কিন্তু কিতাবের মধ্যে আছে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ দুলুমাতি ইলান নূর। এটা এমন একটা কিতাব, বলে কিতাবের নাম কি কয় জানি না। বলে জানেন না কেন? বলে এই কিতাবের নাম জানার প্রয়োজন হয় না যদি আমাকে আপনি কি প্রশ্ন করেন, আমার নাম আপনার জানা নাই, আমাকে যদি আপনি প্রশ্ন করেন, বলেন হুজুর আপনার নাম কি, আমি আমার নাম বলতে পারবো কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারবো না? আমার নাম যেমন আমি বলতে পারি। বলে পৃথিবীর জমিনে এমন কোন ধর্মগ্রন্থ নাই যে এই ধর্মগ্রন্থের নাম নিজে বলতে পারে? আছে? আছে? বেদকে যদি প্রশ্ন করি, বলো তোমার নাম কি, বেদ জবাব দিতে পারে না। যদি তাওরাতকে বলি, বলো তোমার নাম কি, বলে প্রশ্ন জবাব দিতে পারে না। যদি ইনজিলকে বলি, বলে তোমার নাম কি, বলে জবাব দিতে পারে না। যদি জবুরকে বলি, বলো তোমার নাম কি, বলে জবাব দিতে পারে না। কিন্তু কোরআন এমন একটা ধর্মগ্রন্থ, কিতাব এমন একটা কিতাব, যাকে প্রশ্ন করতে দেরি হয়, জবাব দিতে দেরি হয় না। এটা এমন একটা কিতাব, বলে কিতাবের নাম কি, কিতাবের নাম জানি না। বলে তাকে প্রশ্ন করো, কিতাব তোমার নাম কি, কিতাবকে প্রশ্ন করো। নাম যখন জানো না, তখন নাম যদি জানতে চাও তাইলে তাকে জিজ্ঞাসা করো তোমার নাম কি। কিতাব বলো 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 তোমার নাম কি, তোমার পরিচয় কি, তোমার ঠিকানা কোথায়, বাড়ি কোথায়, ঘর কোথায়, বিস্তারিত জানাও। কিতাবকে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে কিতাব বলতেছে, কিতাবকে যখন বলছি বলো কিতাব তোমার নাম কি, কিতাব জবাব দিছেন বাল হুয়া কুরআনুম মাজিদ। আল্লাহু আকবার। আমার নাম হলো কোরআন মাজিদ। নাম কি? কোরআন মাজিদ। কোরআনকে প্রশ্ন করলাম তোমার নাম কি, কোরআন বললাম আমার নাম কোরআন মাজিদ। এইবার তুমি নাম তো পাইলা, বলো বলো কোরআন তোমার বাড়ি কোথায়, ঘর কোথায়, তোমার ঠিকানা কি। আমাকে যদি আপনি প্রশ্ন করেন, হুজুর বলেন আপনার বাড়ি কোথায়, ঘর কোথায়, ঠিকানা কি, আমি বলবো আমার জন্মস্থান আপনাদের এলাকায় ঠাকুরগাঁও জেলায়, কিন্তু থাকা হয় যশোরে। কোরআনকে প্রশ্ন করেন, বলে কোরআন তোমার বাড়ি কোথায়, ঘর কোথায়, ঠিকানা কি। কোরআন জবাব দিতেছেন ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার। আমার বাড়ি আসমানেও নয়, জমিনেও নয়, পাহাড়েও নয়, পর্বতেও নয়, আমার বাড়ি হলো লাউহে মাহফুজে। সুবহানাল্লাহ কোন নাই? এরা শূন্য লাইব, ওই জন্য ভয় পাইতেছেন। আহা, হ্যাঁ মুসলমান বলতেছে আমার নাম, আমার বাড়ি হলো লাউহে মাহফুজে। আমাকে যদি আপনি প্রশ্ন করেন আব্দুর রহমান জামি সাহেব কোন উদ্দেশ্য নিয়ে আপনি মহেন্দ্রগাঁও আসছেন, পীরদিঘি আসছেন, আমি আমার জবাবে বলবো
আমার প্রশ্নের উত্তরে বলবো বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। বলে আমার নবী বলেন, আমার থেকে যদি একটা কথাও তুমি জানো, ওই কথাটা তোমার আরেক ভাইয়ের কাছে পৌঁছায় দাও। এটা আমি নবীর পক্ষ থেকে তোমার উপরে দায়িত্ব, আমি আমার নবীর দায়িত্ব পালন করার জন্য আসলাম।